তো আমরা যে জিনিসটি আলোচনা করছিলাম, মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করবেন সেই হেদায়েত পাবে, আর যাকে আল্লাহ হেদায়েত বঞ্চিত করবেন, আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, সেই ব্যক্তি কখনো অলি মোর্শেদের সংস্পর্শে আসতে পারবে না। অর্থাৎ বান্দার জীবনের হেদায়েত অলিয়াম মুর্শিদার সাথে সম্পর্কিত। অলি মুর্শিদের গুরুত্ব জানতে গেলে আমাদেরকে হেদায়েতের গুরুত্ব আগে জানতে হবে। হেদায়েতটি আসলে কি, হেদায়েতের কি প্রয়োজনীয়তা। দেখবেন আল্লাহ তাআলা প্রতি নামাজে যে সূরাটি পড়বার জন্য নির্দেশ দিয়েছেন, সূরা ফাতিহা, এবং আল্লাহর নবী বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। এই সূরাটি এমন একটি সূরা যা বান্দা এবং আল্লাহর মধ্যে ভাগাভাগি করে নেওয়া সূরা। অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে 60টি আয়াত, এর মধ্যে 3.5 আয়াত আল্লাহর জন্য, 3.5 আয়াত বান্দার জন্য। কিভাবে? প্রথম 3 আয়াতে বান্দা আল্লাহর প্রশংসা করছে, 3.5 আয়াত। পরের 3.5 আয়াতে বান্দা আল্লাহর কাছ থেকে কিছু চাচ্ছে, যে জিনিসটা আল্লাহ বান্দার কাছ থেকে বান্দাকে শিখালেন যে আল্লাহর কাছ থেকে তুমি এই বিষয়টি চাবা, সেটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দান করুন। আপনারা জানেন পবিত্র কোরআনে আদমের যে ঘটনা বর্ণিত হয়েছে, আল্লাহ কিভাবে আদমকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। যখন আদম শয়তানের কুপ্ররোচনায় গন্ধম গাছের ফল খেয়েই ফেলল, আল্লাহ বললেন কুল নাহবিতু মিনহা জামিয়া, তুমি সবকিছু নিয়ে এখান থেকে বের হয়ে যাও। তবে আদম, আমি তোমাকে একটু সুযোগ দিচ্ছি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ বলে দিচ্ছি, যে ব্যক্তি আমার কাছে হেদায়েত নিয়ে উপস্থিত হতে পারবে, দুনিয়ায় থাকাকালীন যে হেদায়েতকে চর্চা করবে, হেদায়েতকে যে ব্যক্তি ইত্তেবা করবে, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতে ফিরে আসার ব্যাপারে ওই ব্যক্তির কোনো ভয়ও নাই, তার কোনো টেনশনও নাই। কাজেই মনে রাখতে হবে, জীবনে বাঁচতে গেলে আপনাকে হেদায়েত সংগ্রহ করতে হবে। হেদায়েত ছাড়া আপনার জীবন বৃথা। যে ব্যক্তি হেদায়েত না নিয়ে ইন্তেকাল করল, ওই ব্যক্তির মুক্তি, আল্লাহর কাছে সে মুক্তি পাবে কি না পাবে, এই বিষয়টি অনিশ্চিত থেকে গেল। কারণ আল্লাহ বলেছেন আমার কাছে বাঁচতে গেলে একটা বিষয় নিয়েই বান্দা বাঁচতে পারবে, যদি সে হেদায়েত নিয়ে আমার কাছে আসতে পারে। এখন আপনি যুক্তি দেখাচ্ছেন হেদায়েতের জন্য হেদায়েতকারী দরকার কেন? আল্লাহ তো বলেছে পবিত্র কোরআন হুদাল লিন্নাস, এটা তো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আমি তো কোরআনের কাছে গেলেই হেদায়েত পাবো, আবার এর জন্য হেদায়েতকারী লাগবে কেন? কিসের দরকার? বর্তমান সময়ে যে যুক্তিগুলো দেখানো হচ্ছে যে না, কোনো অলি মোর্শেদের দরকার নাই, কোনো হেদায়েতকারীর দরকার নাই, কোরআন আছে, হাদিস আছে, আমরা কোরআন হাদিস পড়বো, এই কোরআন হাদিস অনুযায়ী জীবন রচনা করব। বলে পীর মুর্শিদ বর্জন করি, সহি সুন্নাহ মতো পথ চলি। কি সহি সুন্নাহ মোতাবেক পথ চলি, পীর মুর্শিদ বর্জন করি, কি এই স্লোগান তুলেছে আজকে। মানুষ যদি আহামক হয়, কি তার বিবেকে যখন কোনো পোকা লাগে, আপনি পৃথিবীর বাকি সবকিছুর সাথে নিজের দৃষ্টান্ত মিলান, উত্তর পেয়ে যাবেন। গাড়ি চালানো, না গাড়ি চালানো, যারা গাড়ি চালানো শিখেছে ওস্তাদ ছাড়া কে গাড়ি পারছে বলেন? এখানে কি নেটে সার্চ দেন তো, গাড়ি চালানোর সব নিয়ম পাবেন ওখানে। কি এটা গিয়ার, এটা ব্রেক,
এটা স্টিয়ারিং, এইভাবে গিয়ার দিতে হয়, কি ব্রেকে চাপতে হয়, হ্যান্ডেল ঘুরাইতে হয়, এইভাবে গাড়ি চলে। কিন্তু এত সব নিয়ম জানা সত্ত্বেও, গাড়ি থাকা সত্ত্বেও একজন ওস্তাদ ছাড়া কে গাড়ি চালানো শিখতে পেরেছেন বলেন? কত বই আছে তো, কি পিএসসি পাস করবেন, জেএসসি পাস করবেন, এসএসসি পাস করবেন, এইচএসসি পাস করবেন, অনার্স পাস করবেন, মাস্টার্স পাস করবেন, কি আপনাকে স্কুলে কেন যেতে হবে? কেন স্কুলে যাবেন কেন? আরে বই তো আছে, আপনি স্কুলে যাবেন না, বই আছে তো, বই পড়েন, বই পড়ে পরীক্ষা দিবেন, পাস করে যাবেন, সার্টিফিকেট দিবে আপনাকে। কেন দিবে না? কারণ আপনি কোন ওস্তাদের কাছে ওই বইগুলো পড়েন নাই। বই থাকলেও ওই বই ওস্তাদের কাছে পড়তে হয়, ওস্তাদের কাছে না পড়লে সার্টিফিকেট পাওয়া যায় না। কারণ হ্যাঁ, ইনস্টিটিউটে আপনাকে যেতে হবে, কারণ আপনি যে পড়ছেন এই পড়া আপনার ঠিক আছে কিনা এটা কে বুঝলো, কে দেখলো? শরীয়ত কই? একটা কথা মনে রাখবেন, পীর ধরা শুধুমাত্র মারেফাতের বিষয় না, শরীয়তের জন্য পীর আপনাকে ধরতে হবে। পীর ধরা এটা শরীয়তের বিধান, এটা মারেফতের বিধান নয়। কেউ কেউ আজকে শুধু পীর ধরাটাকে মারেফতের বিধান বানায় দিয়ে বলতেছে না, শরীয়ত শেখার জন্য পীরের দরকার নাই। কি পীর ধরা আপনার শরীয়তের বিধান, এটা মারেফতের বিধান না। শরীয়ত ঠিক রাখার জন্য পীর ধরতে হবে আপনাকে, না হলে আপনি গুনাহগার হবেন। আমি দাখিল পাস করলাম, আলেম পাস করলাম, অনার্স পাস করলাম, মাস্টার্স পাস করলাম, মাস্টার্স পাস করে বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষকতা করছি। পড়াশোনা তো কম করি নাই, এমফিলও শেষ করছি, এখন পিএইচডি ডিগ্রি নিতে হচ্ছে, পিএইচডি থিসিস রেডি করছি। আচ্ছা, এখন পিএইচডি থিসিস যে রেডি করছি, আমি থিসিস লিখে জমা দেই, ডিগ্রি দিবে আমাকে? বিশ্ববিদ্যালয় বলতেছে যে না, তুমি যাই করছো, তুমি লিখবা, যা কিছু করবা, তোমার একজন গাইড থাকতে হবে। গাইড যতক্ষণ পর্যন্ত না বলবে যে না আমি এর এই লেখা পড়ে দেখেছি এটা ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ডিগ্রি নাই। গর্দভ মানুষের বোকামির সুযোগ নিয়ে ঠুনকো যুক্তি দেখায় বলছে কোরআন হাদিস বোঝার জন্য ওস্তাদ লাগে না, কোরআন হাদিস এমনি বোঝা যায়। দুনিয়ার সব বিদ্যা শিখতে ওস্তাদ লাগে, কোরআন শিখতে নাকি ওস্তাদ লাগে না, হাদিস শিখতে নাকি ওস্তাদ লাগে না, কি শরীয়ত শিখতে নাকি ওস্তাদ লাগে না। তো তারাও কিন্তু ওস্তাদের কাছে লেখাপড়া করে আসে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন ফাকাদ মিতাতুন জাহিলিয়া। যে ব্যক্তি মারা গেল, মান মাতা, যে মারা গেল, ওয়া লাইসা ফি উনুকিহি বাইআ, কিন্তু সে তার কাঁধে বায়াত গ্রহণ না করে মারা গেল, ফাকাদ মিতাতুন জাহিলিয়া, ওই ব্যক্তির জাহেলি মৃত্যু হলো। ও জাহেল, সে জাহেল হয়ে মারা গেল। কাজেই মনে রাখবেন, আপনার যদি ওস্তাদ না থাকে, আল্লাহর নবীর দেওয়া সার্টিফিকেট, জাহেল হয়ে আপনাকে মরতে হবে। এই সার্টিফিকেট আর কেউ দেয় নাই, যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আল্লাহর নবীর দেওয়া সার্টিফিকেট, আপনি জাহেল হয়ে মারা যাবেন। হ্যাঁ, এটার উপর কিয়াস করে বলা হয়, এটা সরাসরি যে কোথাও লেখা আছে এরকম কথা, বিষয়টি তা নয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে একজন ওস্তাদ ধরা, একজন পীর ধরা শরীয়তে তাহলে এর বিধান কি? শরীয়তে এর বিধান কি?
মজার বিষয় দেখেন, মানুষকে কিভাবে ফাঁকি দেওয়া হচ্ছে। বলছে পীর, পীর শব্দ তো কোরআনে নাই, পীর শব্দ কোরআনে নাই। আরে ভাই, ফার্সি ভাষার পীর শব্দ আপনি আরবি ভাষার কোরআন হাদিসে খুঁজলে এটা পাবেন কোথায়? কি এটা পাওয়া যাবে না? এটাই তো স্বাভাবিক। পীর যদি আরবি শব্দ হতো পাইতেন। আপনার পীর বলার দরকার নাই, আপনি উস্তাদ বলেন, আপনি মুর্শিদ বলেন, আপনি ওয়ালি বলেন। কি উনি শায়েখ বললে জায়েজ, যুক্তিটা দেখেন, শায়েখ বললে জায়েজ, পীর বললে না জায়েজ। শায়েখ বললে ঠিক আছে, পীর বললে অ্যালার্জি লাগে। কি সমস্যাটা কোথায়? আপনার সমস্যা হচ্ছে আপনার মগজে। আপনি মূর্খ, এই জন্য আপনি মূর্খ, আপনি অন্ধ হয়ে আছেন, এই জন্য আপনি যুক্তি মানছেন না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মনে রাখবেন, শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনার জন্য, আল্লাহর সাথে নৈকট্য অর্জনের জন্য একজন মুর্শিদ আপনার জীবনে থাকা, একজন মুর্শিদের হাতে বায়াত পড়া, এটি ফরজ আপনার জন্য। যার জীবনে মুর্শিদ থাকলো না, তিনি ফরজকে তরক করলেন এবং তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু। এই সার্টিফিকেট আল্লাহর নবী দিয়ে গেছেন। হ্যাঁ, তো দেখেন কেন একজন মুর্শিদ ধরা ফরজ? তার কারণ কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা আমাদের জন্য ফরজ। কোরআনে যেটাকে না বলা হয়েছে সেটা আমাদের জন্য হারাম। কোরআনে যেটা করতে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে তুমি করো, এটা আমাদের জন্য ফরজ, ফরজে আইন। এটাকে ওয়াজিব, সুন্নত, নফল কিচ্ছু বলা যাবে না। কোরআনে যেটাকে আল্লাহ বলেছেন না, এই কাজ তুমি করো না, সেটা আমাদের জন্য হারাম। আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তার কালামে পাকে বলছেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, আল্লাহর ইতাআতের জন্য একজন রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের রাসূলের ইতাআতের জন্য তোমাদের মধ্যে যিনি আল্লাহর পথে চলার জন্য আদেশ দিতে সক্ষম, আল্লাহ বিমুখ কাজ থেকে তোমাদেরকে নিষেধ করতে সক্ষম, এমন একজন ব্যক্তির আদেশ তোমরা মেনে চলো। শব্দটা কি বলা হচ্ছে? উলিল আমরি মিনকুম। উল, উল শব্দের অর্থ কি? অগ্রগণ্য, আউয়াল থেকে উল। আমরুন মানে হচ্ছে আদেশ, মিনকুম মানে হচ্ছে তোমাদের মধ্যে থেকে। তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি তোমাদেরকে আদেশ দিতে সক্ষম, এমন একজন ব্যক্তির কথা তোমরা মেনে চলো। এই আয়াতের তাফসির করতে গিয়ে বর্তমান যুগের কিছু আলেমেরা, যারা পীর শব্দ শুনলে তাদের অ্যালার্জি, তারা বলছে উলে আমরে মিনকুম মানে, উলে আমরে মিনকুম মানে হচ্ছে নেতা। আল্লাহ এখানে নেতার কথা বলছে। বুঝেন? উলে আমরে মিনকুম মানে নেতার কথা বলছে এখানে। আল্লাহকে এতাআতের জন্য, রাসূলকে এতাআতের জন্য কোন নেতার এতাআত করবেন আপনি? কি কোন নেতা? আচ্ছা, আপনার সেন্স কি বলে? যেই নেতার কোরআন হাদিসের উপরে পূর্ণ দখল নাই, যিনি কোরআনের তাফসির করতে পারেন না, যিনি হাদিসের মর্মার্থ সঠিকভাবে উদ্ঘাটন করতে পারেন না,
এমন নেতার হাতে আপনি বায়াত পড়বেন, ওনার হাতে বায়াত পড়লে আপনার এই পবিত্র কোরআনের আয়াতের হক আদায় হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন কোরআনে আবার আল্লাহ আরেকটি শর্ত দিয়েছে। আল্লাহ এটার সাথে পরিপূরক, যেটি আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমাদের মধ্যে অনেকে যুবক আছে, যুব সমাজ, কি তারা ইউটিউবের ভক্ত, ফেসবুকের ভক্ত। সকালে ওনার ওয়াজ শুনে তো দুপুরে আরেকজনের ওয়াজ শুনে, সন্ধ্যা হইলে আরেকজনের ওয়াজ শুনে, বলে সবারটাই ভাল লাগে। হ্যাঁ, অমুক মাওলানার কথাও ভাল লাগে, অমুক মাওলানার কথাও ভাল লাগে, ওনার কথাও ভাল লাগে, কি সবার কথাই ভাল লাগে, খুব মহব্বত লাগে। এখন দেখা গেল একজন ডাইনে বলছে, আরেকজন বামে বলছে, আরেকজন বলছে নিচে, আরেকজন বলছে উপরে। এখন ডিসিশন নিচ্ছেন আপনি কেমনে? আপনার মনে যেটা ভালো লাগতেছে। ওই যে বললেন ভালো লাগে, ওয়াজ শুনতে খুব ভালো লাগে। বর্তমানে আবার অনেকের পিসাব হয়েছে গুগল। কি কিছু জানার দরকার হলে গুগলে সার্চ দিচ্ছে, কি গুগলে সার্চ দিয়ে দেখা যাচ্ছে কি আসে, দেখি তো গুগলে কি আসছে। হ্যাঁ, এই তো ডিসিশন। পিসাব হয়েছে গুগল, আধুনিক পিসাব, ডিজিটাল পিসাব আর কি। উনি গুগলে সার্চ দিয়ে বের করে ডিসিশন নিচ্ছে। আপনার জীবনের সিদ্ধান্ত যদি গুগল ঠিক করে দেয়, আপনার জীবনের সিদ্ধান্ত যদি ইউটিউবের মাওলানা ঠিক করে দেয়, কি আপনি বলেন, তাহলে আপনার জীবনের নির্দিষ্ট দর্শনটা কোথায় থাকলো? আপনার এটাও ভাল লাগে, ওইটাও ভাল লাগে। কি আল্লাহ পবিত্র কালামে এটাকে হারাম ঘোষণা করেছেন। কি আল্লাহ বলছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ওয়া ইন তুতি', যদি তুমি মানতে চাও, আকসারা মান ফিল আরদি, এই পৃথিবীতে যদি একের অধিক কাউকে মানতে চাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর পথ থেকে তুমি অনেক দূরে সরে যাবা। তোমাকে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরাইয়া দিবে। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমাকে পথভ্রষ্ট করে ফেলবে। কি আল্লাহ বলতেছে তুমি পথভ্রষ্ট হবা, যে কোনো এক লাইনে থাকো। কি যারা এক দর্শন, এক পথ, এক মতের উপর প্রতিষ্ঠিত থাকবেন, তারা কামিয়াব হবেন ইনশাআল্লাহ। কিন্তু যাদের কি ডাইনেও শুনেন, বামেও শুনেন, নিজের মন মতো ডিসিশন নেন, ওনারা পথভ্রষ্ট হবেন কোরআনের এই আয়াত অনুযায়ী। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তাহলে আমরা কেমন মুর্শিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব? দেখেন, বহু মানুষ আছে দেখবেন আপনাদের সাথে বাহাস করতে আসবে, ধর মিয়া কি পীর সাহেব ধরছো, আমাদের মত ভালো, আমাদের পথে আসো, দাওয়াত দিবে। দেখবেন অনেকে এখন একদল মানুষ আছে মসজিদে গিয়ে দাওয়াত দেয় মানুষ। কি মেয়েদের মধ্যেও আছে, হ্যাঁ হ্যাঁ, কালেমার দাওয়াত দেয় সবাইকে। কি জানি বলে আবার এটাকে, তালিম। মেয়েরা তালিম করতেছে, ছেলেরা তালিম করতেছে, এক একজন। এত কোরআন সুন্নাহ বুঝেন, সহি মতে আপনি চলেন, আপনার দাবি কি আমি সহি, আমার আকীদা সহি, আমার পথ সহি, সব খালি সহি। নবীর যুগে একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন মহিলারা বসে বসে তালিম করছে?
এই রেওয়াজ, এই পদ্ধতি কোনোদিন ইসলামের ইতিহাসে ছিল না। আমি চ্যালেঞ্জ করছি, দেখাতে পারবেন না। যদি দেখাতে পারেন সার্টিফিকেট দিয়ে দিব, এটা জায়েজ, বৈধ। যারা করছেন এরা অবৈধ কাজ করছেন, মনে রাখবেন। ইসলামের দৃষ্টিতে তারা অবৈধ কাজ করছেন। মেয়েদের এই তালিম, এটি বৈধ নয়। জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে জ্ঞানের মেন সোর্স থেকে সেটাকে অর্জন করতে হবে। কোরআন জানে না, হাদিস জানে না, মূর্খ মানুষ, মূর্খরা যদি তালিম করে, সেখানে কি হওয়া সম্ভব? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, প্রশ্ন হচ্ছে তাহলে কে এই হেদায়েত? আল্লাহ দুটো শব্দ এখানে ব্যবহার করেছেন। সূরা কাহফের যে আয়াতটি বলেছি, মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। দুটো শব্দ উল্লেখ করেছেন আল্লাহ এখানে। একটা হলো ওয়ালি, একটা হলো ওয়ালি, দ্বিতীয় শব্দ হলো মুর্শিদ। দুটো শব্দ এখানে, ওয়ালিয়াম মুর্শিদা। দুটো গুণের কথা বলা হয়েছে, দুটো সিফাতের কথা বলা হয়েছে। তার কাছেই বয়াত গ্রহণ করতে হবে। যার কাছে বয়াত গ্রহণ করতে হবে তার মধ্যে দুটো সিফাত থাকতে হবে। একটা সিফাত হলো ওয়ালি, আরেকটি সিফাত হলো মুর্শিদ। ওয়ালি, অলি শব্দের অর্থ হলো বন্ধু। অলি শব্দের অর্থ হলো বন্ধু। এটা একটা পদমর্যাদা। দেখবেন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যেই সমস্ত বান্দাদের ওয়ালি হয়ে যান, যেই সমস্ত বান্দাদের বন্ধু হয়ে যান, ইখরিজুহুম, তাদেরকে বের করে নিয়ে আসেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারচ্ছন্নতা থেকে নূরের দিকে, আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসেন। ওলি অনেকের পক্ষে হওয়া সম্ভব। যারা আল্লাহর নৈকট্য হাসিল করবেন, যারা রাসূলের নৈকট্য হাসিল করবেন, তাদের ওলি হওয়া সম্ভব। যারা অনেক ইবাদত বন্দিগি করছেন, ওলি হওয়া হয়তো সম্ভব। আল্লাহর ওলি হওয়া অনেকের পক্ষে সম্ভব। মুর্শিদ হওয়া সবার পক্ষে সম্ভব নয়, এটি মনে রাখবেন। মুর্শিদ হতে গেলে কোরআন এবং হাদিস অনুযায়ী মানুষকে আদেশ এবং নিষেধ করার সক্ষমতা থাকতে হবে। কি এটা ছাড়া, ওই জ্ঞান ছাড়া কেউ মুর্শিদ হতে পারবে না। এবং ভেলায়েতের জন্য কি, ভেলায়েত বহু প্রকার ভেলায়েত আছে। ভেলায়েতের জন্য মনে রাখবেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিসবত ওয়াজিব। নিসবত ছাড়া কেউ কোনো ব্যক্তি বেলায়েত অর্জন করতে পারে না। এই জন্য আপনি যখন বায়াত পড়তে যাবেন, আপনাকে দেখতে হবে আপনি যার হাতে বায়াত পড়ছেন তিনি সিলসিলাগতভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি সম্পৃক্ত কিনা। কি যদি তার সিলসিলা না থাকে, মনে রাখবেন ওই ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করে আপনি রুহানি খোরাক আপনি পাবেন না। কি কারণ আল্লাহ কোরআনে বান্দার জন্য দুটো বিষয়কে বিধিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা। ওয়ালিকুল্লি, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, জাআলনা, আমি আল্লাহ বানিয়ে দিয়েছি দুটো পথ। একটি হলো শিরআতান, শিরআতান মানে হচ্ছে শরীয়ত, ওয়া মিনহাজা, এবং বিশেষ পথ। কি কোরআনে আল্লাহ বলছেন আমি দুটো পথ বিধিবদ্ধ করেছি। একটি হচ্ছে শিরআতান, শরীয়ত, আরেকটি হলো মিনহাজ। মিনহাজ মানে হচ্ছে বিশেষ পথ। দেখবেন একটা বিখ্যাত বই আছে মিনহাজুল আবেদিন। মিনহাজ মানে হচ্ছে বিশেষ পথ। আমি দুটো জিনিস বিধিবদ্ধ করে দিয়েছি। কি যিনি মাদ্রাসায় পড়ছে, ডিগ্রি আনছে, ফতোয়া দিতে পারে মুফতি সাহেব, কি ওনার পক্ষে
শেরআতান শরীয়ত মানুষকে শেখা সম্ভব, মিনহাজ শেখানো কখনো সম্ভব নয়। উনি যদি সিলসিলাগতভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত তিনি না থাকেন, আপনাকে শরীয়ত শেখাতে পারবেন, মিনহাজ শেখাতে পারবেন না। মিনহাজ যদি শিখতে হয় আপনাকে অবশ্যই সিলসিলাগতভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সংযুক্ত থাকতে হবে আপনাকে। বেলায়েত কি, বেলায়েত সবাই অর্জন করতে পারে না। কি আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে বেলায়েত আল্লাহ দিয়ে গেছেন হযরত আলী কাল্লামাল্লাহ ওয়াজহাউকে। কি লক্ষাধিক লোকের সামনে হযরত আলীকে পাশে নিয়ে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলা। এই যে ওয়ালি শব্দ থেকে মাওলা বলছেন, মান কুনতু মাওলা, মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা হব, ফাহাযাল আলিয়্যু মাওলা, আলী হবে তার মাওলা। মানে আমাকে যে মাওলা হিসাবে নিতে চায়, আলীকে সে মাওলা মানবে। কি এখন দেখেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিস শাস্ত্রের বিরাট পণ্ডিত। কি হাদিস শাস্ত্রের পণ্ডিত ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাসুল মুফাসসিরিন। কি তাফসীর শাস্ত্র তার চেয়ে ভালো কেউ জানে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহ শাস্ত্রের মাহের তিনি। কি এক একজন এক এক দিক থেকে মাহের। মিনহাজ তথা মারিফাতের মাহের একমাত্র হযরত আলী ছিলেন। কি আল্লাহ নবী এটা একদম খাস ভাবে এক একজনকে এক এক জিনিস দিয়ে গেছে। এই যে আহলে বেইতের যে গুরুত্ব তো এই কারণে, মিনহাজ আসতে গেলে, মারিফত শিখতে গেলে আহলে বেইত তথা এই সিলসিলা ছাড়া মানুষের পক্ষে সম্ভব নয়। শরীয়ত যেখানে সেখানে শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। মুফতি সাহেবের কাছে যান, মাসলা জিজ্ঞাসা করেন, উনি মাসলা বলে দিতে পারবে। কি একজন মুফতি সাহেবের কাছে যান, মাসলা জিজ্ঞাসা করেন, আমরা দেখবেন যে মাঝে মধ্যে টেলিভিশনে রেডিওতে অনুষ্ঠান করি জিজ্ঞাসা জবাব। কি জিজ্ঞাসা করেন, জবাব দিতে পারবে। কিন্তু আল্লাহর সাথে কিভাবে আপনার নৈকট্য হাসিল হবে, এটা একজন মুর্শিদ ছাড়া, ওয়ালিয়া মুর্শিদা ছাড়া এটা মানুষকে কেউ শেখাতে পারবে না। এখন আপনার দোকানে নাই পণ্য, কি যেই পণ্য খুঁজতে আসছে কাস্টমার, আপনার দোকানে এই পণ্যই নাই। আপনি খুব ভেবে চিনতে মাথা চুলকায় বললেন, ধর মিয়া এটা খুব বাজে জিনিস। কি মিয়া কি খুঁজতে আসছো, এটা বাজে জিনিস, এটা কোনো দরকারই নাই, এটা দিয়ে তুমি কি করবা মিয়া, তাছাড়া আমার কাছে যেটা আছে এটা নাও। আজকে ঘটনা ঘটেছে এটা। শরীয়ত তো আছে, মিনহাজ তো নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বড় বড় বক্তব্য দিয়ে বক্তা হতে পারবেন, কিন্তু ওয়ালিয়া মুর্শিদা হওয়া সম্ভব নয়। মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। দেখুন কেন মিনহাজ লাগবে, কেন মিনহাজ লাগবে। সূরা লোকমান, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, বিভিন্ন উপদেশ দিচ্ছেন। দিতে দিতে তিনি বললেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কোরআনে বর্ণিত হচ্ছে, লোকমান হাকিমের মুখের ভাষায় তার সন্তানকে বলছেন, ওয়াত্তাবি', তুমি ইত্তেবা করো, ওয়াত্তাবি', ইত্তেবা করো, সাবিল। সাবিল মানে কি? সাবিল মানে কি?
রাস্তা, পথ, এই যে আমরা তরিকা বলি, তরিক, সাবিল, সেম কথা। তার রাস্তাকে তুমি ইত্তেবা করো, তার তরিকাকে তুমি ইত্তেবা করো। মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয়েছে। কি মান আনাবা ইলাইয়া? আল্লাহর সাথে সংযুক্তি না থাকলে, রুহানি যোগাযোগ না থাকলে মান আনাবা ইলাইয়া হওয়া যায় না। কতগুলো কিতাব পড়ে আর এই কিতাবি জ্ঞান হাসিল করে মান আনাবা ইলাইয়া মানুষের পক্ষে হওয়া সম্ভব নয়। মান আনাবা ইলাইয়া হতে গেলে মূল সেন্টারের সাথে আপনার যোগাযোগ থাকতে হবে। তাহলে কি হবে? আল্লাহ বলছেন ওয়াত্তাবিউ সাবিলা, তার পথ অনুসরণ করো। মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয়েছে। তাহলে কি হবে? সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাদের মারজা, তোমাদের প্রত্যাবর্তন স্থল হব আমি আল্লাহ। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তাহলে আমি তোমাদের কর্মফল তোমাদের কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিব। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজ থেকে 30-40 বছর আগে আমাদের মসজিদ গুলাতে এত ফিতনা দেখছেন, মারামারি দেখছেন। বাংলাদেশে মাহফিলে মাহফিলে মারামারি হয়েছে, এখনো হচ্ছে, হয় প্রতি বছর। সিলেটে, চট্টগ্রামে, কক্সবাজার, উত্তরবঙ্গ, বহু জায়গায় দেখবেন মাহফিলে 2 গ্রুপের সংঘর্ষ, মসজিদে 2 গ্রুপের মারামারি, মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব। এগুলো দেখছেন কোনোদিন? এখন দেখতেছেন কেন? কারণ তখন অলি আউলিয়ারা বেলায়েতের মাধ্যমে এই মসজিদকে, সমাজকে তারা পরিচালনা করতেন। কি আর এখন আপনি আপনার প্রবর্তিত সহি মত, কি ওই সহি কথা, বেশি বেশি সহি কথা দিয়া মানুষকে হেদায়েত করতে চান, তো মনে করেন যে না, আমার সহির কথার দ্বারা মানুষ হেদায়েত হবে। কিন্তু দেখেন, হেদায়েতের পরিবর্তে দিনে দিনে আমাদের মসজিদগুলা, আমাদের সমাজগুলা ফিতনায় পরিপূর্ণ হচ্ছে, আর আমাদের মাঝে বিভক্তি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর ওয়ালিরা যে সমাজ গড়েছিলেন, যে ইসলামের ভিত্তি এখানে স্থাপন করেছিলেন, আজকে তারা এই তাবুগুলা দখল করে কি এখানে ফিতনার দ্বারা কলুষিত করে দিছে। এবং এই সহি লোকগুলা যেখানে ঢুকছে, আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে যেই জায়গায় গেছে, ফিতনা সেখানেই ছড়াইছে। আজকে তাবলীগ জামাত মারামারি করে, কি 2 গ্রুপ, 2 গ্রুপে 2 বারে অনুষ্ঠান করতে হয়। এটা ন্যাক্কারজনক ঘটনা। এটা কত বড় ন্যাক্কারজনক ঘটনা! আল্লাহ যেখানে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, একতাবদ্ধ থাকো। 2 বারে অনুষ্ঠান করতে হয় আপনাদের। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, হেদায়েত প্রয়োজন। যারা বাহাস করতে আসে তাদেরকে একটা কথা বলেন, আমরা সামনের ক্লাস বায়াতের উপরে নিব, তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন, ভাই বাহাস তো করতে আসছেন, আপনার বয়াত আছে কিনা? আপনি কারো হাতে বয়াত পড়ছেন কিনা? যদি আপনার বয়াত থাকে তাহলে আমি আপনার সাথে বাহাসে আসি, আর যদি আপনার বয়াত না থাকে, আপনার ঈমান পরিপূর্ণ নয়, কাজে আপনার সাথে আমার বাহাস নাই। কি মৌলানা জালালউদ্দিন রুমি খুব সহজ ভাষায় বলেছে, নায়াবাদ হলে পুখতে হিচ খাম পাস সুখানে কুতা বয়াদ আসসালাম। কোরআনও আর সেই কথা, ওয়াকালু সালামা, তাদেরকে সালাম দিয়ে বিদায় করে দাও। ঠিক, ক্বালু সালামা, সালাম দিয়ে বিদায় করে দাও।
মাওলানা রুমি বলতেছে না ইয়াবাদ হালে পুখতে হিচ কাম, পরিপক্কদের অবস্থা অপরিপক্করা কখনো বুঝবে না। সুতরাং তোমার সাথে কিছু বলতে আসলে আসসালামু আলাইকুম বলে বড় একটা সালাম দিয়ে এদেরকে বিদায় করে দাও। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এই উভয় কি সমান হতে পারে? আল্লাহ জিজ্ঞাসা করতেছে। কাজেই যার বায়াত নাই মনে রাখবেন তার ঈমান অপরিপূর্ণ। কেন অপরিপূর্ণ এর ব্যাখ্যা ইনশাআল্লাহ সামনের ক্লাসে দিব, কেন তার ঈমান অপরিপূর্ণ। কাজেই মনে রাখবেন যিনি একজন যোগ্য শায়েখের হাতে বা পীরের হাতে বা মুর্শিদের হাতে বা উস্তাদের হাতে যিনি বয়াত গ্রহণ করেননি এবং তার নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালনা করছেন না, ওই ব্যক্তি ফরজ তরক করেছেন তার জীবন। এর জন্য তিনি আল্লাহর কাছে গুনাহগার হবেন। আর যিনি বয়াত গ্রহণ করেন নাই, প্রথমত বলেছি তার ঈমান অপরিপূর্ণ এবং তার জাহেলি মৃত্যু হবে, এই সার্টিফিকেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এটা কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এবং হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। দেখি কারা আছে, দাও। কুলসুম আখতার, মোহাম্মদ শামসুস সাদিকিন, জাইনাল আবেদিন কায়েস, নূর হোসেন খোকন, শামসুস সালেহিন, মাকসুদ ওমর, সাইম আহমেদ, নাদিয়া সুলতানা শিলা, রাবেয়া ওমর, ফাইম ফাইজুল্লাহ, নাসিমুল ইসলাম পটল, ফাতেমা জোহরা, মাকসুদ আনাম, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে, ওমর শরীফ, ডক্টর শওকত ওসমান সবাইকে সালাম দিয়েছেন, মোহাম্মদ মিজান, নাদিয়া সুলতানা শিলা, আসসালামু আলাইকুম হুজুর, আমার পক্ষ থেকে সবাইকে সালাম। সবাইকে সালাম দিয়েছে, ওনার আব্বাম্মু সালাম দিয়েছে, রাফিউর রহমান আসিফ, অন্তু আহমেদ, আমিনুল ইসলাম বাপ্পি, রাফিউর রহমান আসিফ সালাম দিয়েছে, অন্তু আহমেদ সালাম দিয়েছে, পন্না বিনতে কাদির, ইব্রাহিম ভাই এবং তার ফ্যামিলি সালাম দিয়েছে, মাকসুদ ওমর দোয়া চেয়েছে, জেবা ফারজানা, আশরাফুল আনাম, আয়েশা খাতুন, রেজা নিসা, জাইনাল আবেদিন, আব্দুল হাফিজ সালাম দিয়েছেন, ফাইম ফাইজুল্লাহ, ফারিজা ফাইরুজ সালাম দিয়েছে, রিজবি দায়ান লোপা, রাবেয়া ওমর দোয়া চেয়েছে, আশরাফুল আনাম সালাম দিয়েছেন, মোহাম্মদ আলামিন, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন, রওশন খান, টিটু খান, সৈয়দুন নেসা এরানি, আচ্ছা আলী আকবর আর সৈয়দুন নেসা, আমাদের আলী আকবর ভাই আর কি, ওনারাও আছেন, আরিফা শেখ, হাসান আবদুল্লাহ, আমাদের জেসমিন, আলাউদ্দিন মিয়া, আরিফা শেখ সালাম দিয়েছে, দোয়া চেয়েছে, মোহাম্মদ হৃদয়, আমির হোসেন, ইমরান খান, আয়েশা খাতুন সালাম দিয়েছে, শাকিরা শারমিন সবাইকে সালাম দিয়েছেন, আব্দুর রহিম শান্ত, আলাউদ্দিন মিয়া সালাম দিয়েছেন, জিয়াউল হক শিপন, কবির হোসেন, হাসান ইমাম, কবির হোসেন, ইলিয়াস পাশা, শাহজালাল মজুমদার, নূর হোসেন কাদেরি, সৈয়দ নাসিমুল ইসলাম পটল সালাম দিয়েছেন, সৈয়দ হাসান ইমাম বলছেন হুজুর আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে মাকসুদ, আচ্ছা মাকসুদের সম্বন্ধী হাসান, আমাদের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। জালাল মজুমদার ভাই আছেন, শরীফুল হক খান আছেন,
মহসিনুদ্দাইয়ান ফাত্তা আছেন, মাকসুদ ওমর একটি প্রশ্ন করেছেন। আমার প্রশ্ন, কোনো ব্যক্তি আত্মহত্যা করার পর এক সময় আল্লাহ বেহেশতে প্রবেশ করার সুযোগ দিবেন, এই কথাটা কি ঠিক? দেখুন, এটা আসলে আল্লাহ ভালো জানেন, এর উত্তর আমরা দিতে পারবো না। যিনি আত্মহত্যা করছেন তিনি হত্যার অপরাধে অপরাধী। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কতালান নাস জামিআ। ঠিক এই আয়াতের কারণে তিনি শাস্তিযোগ্য হবেন। অর্থাৎ আল্লাহ বলছেন যে কোনো কারণ ছাড়া যে একটা নফসকে হত্যা করলো, সেজন্য পুরো বিশ্ব মানবতাকে হত্যা করলো। এবং আত্মহত্যাকারী যারা, আল্লাহর নবী তাদের জানাজা পড়াননি বলতে তাদের যে জানাজা হবে না তা না, সাধারণ মানুষ দিয়ে তাদের জানাজা পড়ানো হয়েছে। তো সহিহ হাদিসে, সহিহ বুখারীর হাদিসে বর্ণিত হচ্ছে, যে ব্যক্তি বর্ষা দিয়ে তার নিজের আত্মহত্যা করলো, কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে সে বর্ষা দিয়ে নিজেকে বিদ্ধ করছে, জাহান্নামে সে নিজেকে বিদ্ধ করছে। যে রশি দিয়ে আত্মহত্যা করলো, দেখা যাবে যে সে কিয়ামতের ময়দানে নিজেকে এরকম রশিতে লটকায় রাখবে। কাজেই তাদের শাস্তি সুনিশ্চিত। শাস্তি শেষ হলে কি হবে আল্লাহু আ'লাম, এ ব্যাপারে আমাদের মন্তব্য করাটা ঠিক হবে না। মনিকা আখতার শাহজালাল মজুমদার ভাই সালাম দিয়েছেন, কবির সালাম দিয়েছেন। মহসিনুদ্দাইয়ান ফাত্তাহুর আমাদের দোয়া করবেন। অসুস্থ বোধ করছি, 2 দিন ধরে বুকের বাম পাশে ব্যথা করছে, ডাক্তার দেখান। অবশ্যই ডাক্তার দেখাবেন। আচ্ছা, কারণ হচ্ছে বিষয় হলো এমন এক অসুখ আসছে আমাদের মধ্যে, কোনো সিমটমস ছাড়া মানুষের সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওর ওষুধ খাইতে বলছি তাকে, মাজিনকে। কারণ হার্টেরও কিন্তু প্রবলেম করে, এটা কিন্তু হার্ট অ্যাটাকও করে, কারণ রক্ত জমে যায়, রক্ত জমে গিয়ে হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে অনেকের। কাজে বেশি বেশি পানি খান আর সাবধান থাকবেন। এটার জন্য ওষুধ হচ্ছে বেশি বেশি পানি খাওয়া। রামালিক খন্দকার, মোহাম্মদ কবির হোসেন সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। সোহেল রানা দোয়া চেয়েছেন। হানিফ রনি, খাইরুল ইসলাম, সাদিয়া আশালিসা, MHK হানিফ, জাফরিন মন্ময় আসসালামু আলাইকুম হুজুর। মোহাম্মদ সেলিম তিনি সালাম দিয়েছেন। মাকসুদ ওমর, আমরা যাতে হুজুর আসসালামু আলাইকুম, আমরা সব কিছুর আগে আপনাকে ভালোবাসতে পারি, আপনার কথা মানতে পারি, নিজেদের জীবন পরিচালনা করতে পারি, দোয়া চাই। ফি আমানিল্লাহ। HK হানিফ। আব্দুস সাত্তার আছেন, হুজুর বেয়াদবি নেবেন না, যদি এটা আপনার সিদ্ধান্ত, তবে আগামীকাল ক্লাসটা আজকের বিষয়ের উপর কন্টিনিউ করা গেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আগামীকাল নেব ইনশাল্লাহ। হাবিবুর রহমান সালাম দিয়েছেন। শোয়েব খান, মোহাম্মদ রকি, মোহাম্মদ শামসুস সাদিকিন, টিটু খান, পফিয়ারা জামান সুমি, আমির হোসেন সালাম দিয়েছেন। ফিরোজ আলম, শাকেরা আফজারা সালাম দিয়েছেন। সাজেদুল ইমন আছে। আনিসুর রহমান, আমির হোসেন, হুজুর পরিবারের সকলে যুক্ত আছি, ফিয়া মাশাআল্লাহ। ফারিজা ফাইরুজ সালাম দিয়েছেন। আচ্ছা, আব্দুস সাত্তার ভাই সবাইকে সালাম দিয়েছেন। হুজুর, যারা বহাস করতে চায় তাদের বয়াত নেই, তাদের কোনো অলি মুর্শেদও নেই, এরা তাহলে বায়াতকে মানে না, এরা রাসূলের উপর দরুদও মানে না। যারা মানে না তারা সব এক লাইনে, লাইন একই, ধারা একই। হ্যাঁ, এদের কিছুই নাই, দোয়াও নাই, সবে বরাতও নাই, সবে কদরও নাই, মোনাজাত নাই, যত নাই আছে নাইয়ের দলে হচ্ছে নারা। ঠিক আছে, তো এই নাইওয়ালাদের থেকে দূরে থাকবেন, এরা বিপদগ্রস্ত করবে। সাজিদুল হক ইমন সালাম দিয়েছেন, উনি এখনো হসপিটালে আছেন, দোয়া করছি আমরা আল্লাহ যাতে সুস্থ করে দেয়, আল্লাহ হেফাজত করুক, আমরা সবাই দোয়া করছি। আচ্ছা, ইসরাত জাহান, মোবাইদুর রহমান, মোহাম্মদ আলী হোসেন, কুলসুম আক্তার সালাম দিয়েছেন। উল্লাস আপন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? 7 দিন ধরে গলা ব্যথায় ভুগছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হেফাজত করুক। সাফওয়াত হোসেন তাহিন, মোহাম্মদ ইমরানুর,
আগামীকাল ক্লাস 5:30টায় হবে। মাকসুদ ওমর জিজ্ঞাসা করেছেন, আগামীকাল ক্লাস হবে 5:30টায়। মোহাম্মদ হৃদয়, আসসালামু আলাইকুম হুজুর, সবাইকে সালাম জানাবেন। আসসালাম। আচ্ছা, ওয়াসিব আহমেদ জনি, ওয়াসিব আহমেদ জানি বলেছেন ইনশাল্লাহ আগামীকালও উপস্থিত হব ইনশাল্লাহ। হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে 5:30টায়, আমাদের বিকাল 5:30টায়। সপ্তাহে একটা দিন আমরা বিকালে নিচ্ছি ক্লাস, যেহেতু সবাই আসেনি এখানে, সেই জন্য আর কি। ঠিক আছে, ইয়া না ওইটা আশা করছি ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। কে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে দাও। তুমি আমলের যাচা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর আহলে বেইতের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, যারা সুস্থ রয়েছেন তাদেরকে সুস্থ থাকবার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি এই মহামারী থেকে আমাদের সবাইকে তুমি রক্ষা করো। আল্লাহ, তুমি আমাদের দেশের অবস্থা তুমি স্বাভাবিক করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু